ভোটের দিন সকালে বুথে পৌঁছে যদি দেখা যায় ভোটার তালিকাতেই নাম নেই, মানে এর চেয়ে হতাশাজনক পরিস্থিতি বোধহয় আর হয় না। একদম। আর এই ভয়টা কিন্তু অনেকের মনেই কাজ করে। তো এই সাধারণ ভয়টা দূর করার জন্য কি কি উপায় আছে, বা ধরুন নাম না থাকলে ঠিক কি করতে হবে? চলুন আজ নির্বাচন কমিশনের দেওয়া তথ্যগুলো ঘেঁটে তারই গভীরে যাওয়া যাক। হ্যাঁ, এটা খুব দরকারি একটা আলোচনা, কারণ অনেকেই পুরো প্রক্রিয়াটা নিয়ে বেশ ধোঁয়াশায় থাকেন। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই ধোঁয়াশাটা কাটানো। তাহলে শুরু করা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়ে। খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার উপায়টা কি? মানে এখন তো ডিজিটাল যুগ, নিশ্চয়ই অনেক সহজ উপায় আছে। হ্যাঁ, অবশ্যই। সবচেয়ে সহজ উপায় হলো অনলাইন। নির্বাচন কমিশনের দুটো পোর্টাল আছে। একটা হলো voters.eci.gov.in আর রাজ্যের জন্য wbceo.wb.gov.in। আচ্ছা, এই দুটো ওয়েবসাইটে গেলেই তালিকাটা দেখে নেওয়া যায়। সাথে ইসিআইনেট নামে একটা মোবাইল অ্যাপও আছে। তার মানে স্মার্টফোন থাকলে কয়েকটা ক্লিকে কাজটা হয়ে যাবে। কিন্তু যাদের কাছে ইন্টারনেট সহজলভ্য নয়, বা যারা এই প্রযুক্তি ব্যবহারে ততটা স্বচ্ছন্দ নন, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য কিন্তু সমান কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক এলাকার জন্য একজন বুথ লেভেল অফিসার বা বিএলও নিযুক্ত থাকেন। হ্যাঁ, বিএলওদের কথা তো জানি। তার কাছে খসড়া তালিকার একটা হার্ড কপি থাকে, তো তার সঙ্গে যোগাযোগ করলেই নামটা দেখে নেওয়া সম্ভব। বাহ! আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কি রকম? 8টি স্বীকৃত রাজনৈতিক দলকেও কিন্তু এই তালিকার সফট কপি দেওয়া হয়। তাই নাকি? এটা তো জানতাম না। তার মানে আমাদের স্থানীয় পার্টি অফিসে গেলেও কাজটা হয়ে যেতে পারে। হ্যাঁ, পারে। এটা বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য একটা বড় সুবিধা। মানে নাম খুঁজে বের করার জন্য একাধিক রাস্তা খোলা থাকছে। বেশ, তাহলে নাম খুঁজে পাওয়ার অনেকগুলো উপায় আমরা জানলাম। কিন্তু যদি কেউ খুঁজে দেখলেন যে তার নাম তালিকায় নেই, তখন তার কি হবে? আতঙ্কিত হওয়ার কিছু আছে কি? একেবারেই না। এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেক্ষেত্রে ফর্ম 6 এর একটা অংশ, যাকে বলা হচ্ছে অ্যানেকচার 4। অ্যানেকচার 4? হ্যাঁ, অ্যানেকচার 4, সেটা পূরণ করে জমা দিতে হবে। এক মিনিট, এই ফর্ম 6 এর অ্যানেকচার 4 জিনিসটা ঠিক কি? এটা কি শুধু এই বিশেষ ক্ষেত্রে নাম তোলার জন্যই ব্যবহার হয়? ভালো প্রশ্ন। দেখুন, ফর্ম 6 সাধারণত নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ব্যবহার হয়। এই অ্যানেকচার 4 অংশটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যাদের নামটা কোনো কারণে তালিকা থেকে বাদ পড়েছে। আচ্ছা, এবার পরিষ্কার হলো। তাহলে ফর্ম জমা দিলে তো নামটা উঠে যাওয়ার কথা, কিন্তু আমি শুনেছি এরপর নাকি একটা হিয়ারিং বা শুনানির ব্যাপার থাকে। এই বিষয়টা ঠিক কি? সবাইকেই কি ডাকা হয়? না, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। কমিশন জানিয়েছে সবাইকেই শুনানিতে ডাকা হবে না। বলেন কি? আমার তো ধারণা ছিল নতুন করে নাম তুললে বা সংশোধনের আবেদন করলে সবাইকে একবার ডাকা হয়। তাহলে কাদেরকে বাছা হচ্ছে এই শুনানির জন্য? মূলত দুটি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা। প্রথমত, ধরুন যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ডিজিটাল ম্যাপিংয়ের সময় মেলেনি। ওকে। আর দ্বিতীয়? আর দ্বিতীয়ত, যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন কিন্তু তাদের দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়েছে। শুধু এই দুই ধরনের মানুষদেরই শুনানিতে ডাকা হবে। তার মানে যাদের ডেটাতে কোনো সমস্যা নেই তাদের অকারণে হয়রানি করা হবে না? এটা তো ভালো খবর। কিন্তু যাদের ডাকা হবে তারা খবরটা পাবেন কিভাবে? আজকাল তো সব নোটিশ ফোন বা SMS-এ আসে। এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যের তথ্যটা লুকিয়ে আছে। কিরকম? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে ফোন, SMS বা স্পিড পোস্টে কোনো নোটিশ পাঠানো হবে না। তাহলে? বিএলও নিজে আবেদনকারীর বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন। ওয়াহ! তার মানে প্রযুক্তির উপর পুরোপুরি ভরসা না করে মানুষের সরাসরি যোগাযোগটাকেই শেষ কথা হিসাবে ধরা হচ্ছে। একদম, যাতে কোনোভাবেই যোগাযোগের বিভ্রান্তি না থাকে। আচ্ছা, আমাদের সূত্রগুলোতে একটা বিশেষ প্রশ্ন ছিল, যারা এনিউমারেশন ফর্মে 2002 সালের ভোটার তালিকার তথ্যটা পূরণ করতে পারেননি, তাদের কি হবে? তাদেরও কি শুনানিতে ডাকা হবে? হ্যাঁ, এই বিষয়ে কমিশনের উত্তর অত্যন্ত স্পষ্ট। হ্যাঁ, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। আচ্ছা। সুতরাং যারা ওই অংশটি পূরণ করতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই। তারা শুনানিতে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ অবশ্যই পাবেন। তাহলে সবটা মিলিয়ে আমরা যেটা বুঝলাম, নাম পরীক্ষা করার জন্য অনলাইন অফলাইন মিলিয়ে একাধিক রাস্তা খোলা।
নাম না পেলে ফর্ম 6-এর অ্যানেক্সার 4 জমা দিতে হবে। ঠিক। আর শুনানিতে ডাকা হবে শুধুমাত্র তাদের যাদের ডেটা ম্যাপিং বা তথ্যের সমস্যা আছে, এবং সেই খবরটা বাড়ি বয়ে পৌঁছে দেবেন BLO। একদম তাই। আর এখানে লক্ষণীয় বিষয় হল 2002 সালের ডেটার সঙ্গে 2025 সালের ডেটা মেলানোর যে প্রযুক্তিগত জটিলতা, তার সমাধান করতে কিন্তু এখনও সেই বাড়ি বাড়ি গিয়ে নোটিশ পৌঁছে দেওয়ার মতো পুরনো পদ্ধতির উপরই নির্ভর করতে হচ্ছে। ঠিক। 22-23 বছরের পুরনো ডেটার সঙ্গে বর্তমান তথ্য মেলাতে গিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, এবং তার সমাধানে পুরনো দিনের পদ্ধতির সাহায্য নিতে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। এটা আমাদের প্রশাসনিক ব্যবস্থার প্রযুক্তিগত অভিযোজন এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে ঠিক কী ইঙ্গিত দেয়, এটা নিয়ে ভাবার অবকাশ